নমস্কার বন্ধুরা, একটা গল্প। শাশুড়ি, বৌমা এবং একজন ঢাকবাদ্যি। একটি মেয়ের বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি এসছে এবং শ্বশুরবাড়ি এসে সংসার করছে, কিন্তু নিত্য অশান্তি তার শাশুড়ির সঙ্গে তার লেগে থাকে। শ্বশুর বাড়ি থাকে না, স্বামী বাড়ি থাকে না, তারা কাজে বাইরে যায়, আর একে থাকতে হয় শাশুড়ির সঙ্গে। এবং যেহেতু খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, আগে এরকমই হতো, সেহেতু সেও ঠিক মতন শাশুড়ি মার সঙ্গে মানিয়ে নিতে পারছে না। এই নিয়ে নিত্য অশান্তি, প্রতিদিন কিছু না কিছু খুঁত ধরা শাশুড়ি মা, আর বৌমাকে ওই খুঁত ধরে যা ইচ্ছে তাই করে বলা। তো এ তো আর ভাল লাগছে না, কি করবে? তার তো এখন হেসে খেলে ছুটে দৌড়ে বেড়ানো, বন্ধু বান্ধবীদের সঙ্গে পুতুল খেলা করে সময় কাটানো। কিন্তু কি করবে, বিয়ে হয়ে গেছে, এখন সেটাও পারছে না। আবার এদিকে সংসারে পাকা বুড়ির মতনও কাজ করতে পারছে না গুছিয়ে, যার ফলে তার সঙ্গে তার শাশুড়ির নিত্য ঝামেলা লেগেই আছে। এখন এই সব ঝামেলায় সে বীতশ্রদ্ধ হয়ে গিয়ে এখন ভাবছে যে দূর, এ আর ভাল লাগে না, এ জীবন আর রাখবো না। এরকম করে কি সংসার করা যায় নাকি, বেঁচে থাকা যায় নাকি, ভাল লাগে নাকি? এই ভেবে সে যাহাতক ভাবা তাহাতক কাজ, সে ভাবনা চিন্তা করছে। সে শুনেছে অনেক রকমভাবে আত্মহত্যা করা যায়, হ্যাঁ, বিভিন্ন পথে আত্মহত্যার কথা ভেবে সে তখন সব থেকে ভাবলো, না, ওগুলো কোথায় পাবো, আর অনেক কিছু সরঞ্জাম লাগবে, তার থেকে আমি গলায় দড়ি দিয়ে মরব। এরম ভেবে একদিনকে ভরা দুপুরবেলা, কেউ নেই, হ্যাঁ, খাঁ রোদ, কেউ নেই, এখন বেরিয়েছে। এখন বেরোনোর আগে তার মনে হয়েছে যে আমি মরতে তো যাচ্ছি, আমি তো আর বেঁচে ফিরবো না, তাহলে আমার বাপের বাড়ি থেকে আমার বিয়ের সময় আমাকে যা যা গয়নাগাটি দিয়েছে এবং আমার নতুন বেনারসি শাড়িটা, এই আমি সব কিছু পরে আমি মরব, গলায় দড়ি দেবো, এই ভেবে যে কাউকে ভোগ করতে দেবো না, এই ভেবে সে একটি দড়ি নিয়ে আর বিশাল সুন্দর সেজে গুজে বেরিয়েছে ভর দুপুরবেলা। গ্রামে তো কেউ কোথাও নেই। এখন যাচ্ছে যাচ্ছে সে এখন দেখেছে দুই একবার আসার পথে যে অমুক একটা জায়গায় ফাঁকা মাঠ, চারিদিকে কেউ নেই, একটা গাছ আছে, সেই গাছের ডালে সে মনস্থির করেছে যে ওইখানে কেউ যায় না, নির্জন, ওখানেই আমি গলায় দড়ি দিয়ে আমার প্রাণ আমি শেষ করব, এই ঝামেলা থেকে আমি রেহাই নেব। এইরকম ভেবে সে বেরিয়েছে। বেরিয়ে এখন টুকটুক করতে করতে গেছে সেই গাছের কাছে। এদিকে শাশুড়ি তো শাশুড়ির মতন দিবানিদ্রায় আছে, জানতে পারেনি, বেরিয়েছে। আর শ্বশুর আর জামাই সে তো কাজে বাইরে বেরিয়েছে, তৈরি হয়ে মরবে। গাছের কাছে গিয়ে সে এই রকম দেখছে, গাছ ঘুরছে আর ভাবছে, এ গাছে উঠবই বা কী করে, গলায় দড়িটাই বা দেবো কী করে, কেন এরকম অভিজ্ঞতা তো নেই, শুনেছে কানে যে গলায় দড়ি দিয়ে মরে। এখন কি করছে, সে শুধু ভাবছে আমি কি করে কি করব। এই ইতিমধ্যে সেইখান থেকে এক ঢাকি কোথায় ঢাক বাজাতে গিয়েছিল, তার কাজ শেষ হয়েছে বা ঢাক বাজাতে যাচ্ছে, এই রকম অবস্থায় সে দেখছে যে দূর থেকে একটা সুন্দরী বউ ওই গাছের কাছে কি করছে, সেজে গুজে আছে, তো দূর থেকে বোঝা যাচ্ছে, রোদে ঝকঝক করছে, হ্যাঁ, লাল টুকটুকে বেনারসি পরে আছে, সারা গায়ে গয়না, ব্যাপারটা কি? আর নির্জন জায়গায় যখন তখন যে কোনো কিছু অঘটন ঘটে যেতে পারে, এই ভেবে ঢাকি টুকটুক 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 করে যাচ্ছে, মনে একটা চিন্তা নিয়ে যে দেখি তো। এখন কাছে গিয়ে বলছে, আমা, তা তুমি তো দেখছি ভালো ঘরের বউ গো, সারা গায়ে গয়না, নতুন বেনারসি শাড়ি, আর এখানে তো আশপাশে তো আমি কাউকে দেখছি না, তা তুমি এখানে কি করছো একা, মেয়ে মানুষ? তখন সে
মনের কথা, কষ্টের কথা ওই একজনকে পেয়ে সব বলেছে। এই ব্যাপার। তখন সে বলছে, ও এই ব্যাপার বলে সে তখন এবার মনের মধ্যে সে সাজিয়ে নিয়েছে যে এই তো ভালো মৌকা, এইবারে তো আমার হাতের কাছে সব পেয়েছি, ভালো মৌকা, আমি ওকে পদ্ধতিটা বলে দেব। এখানে আশপাশে কেউ নেই, হ্যাঁ, 2-4 মাইলের মধ্যে, তাহলে পদ্ধতিটা বলে দিই, দেখিয়ে দিই, ও মরে যাক, আর ওর সমস্ত গয়নাগাঠি আর শাড়িটা, ওই দামি শাড়িটা নিয়ে আমি চম্পট দেবো। আমার বেশ কয়েকটা বছর কেটে যাবে, আর এই কষ্ট করে বাদ্যি বাজাতে হবে না, ঢাক বাজাতে যেতে হবে না দিনে রাতে, বাবা খুব কষ্টের। এই না সে মনের মধ্যে পরিকল্পনা করে নিয়েছে, করে নিয়ে বলছে, ও এই ব্যাপার, তা তুমি গলায় দড়ি দেবে, মরবে, তো ভালো কথা, তোমার সংসারে মন আটকাচ্ছে না, মন নেই সংসারে, তোমার অশান্তি হয় কেন? জীবন রেখে কি হবে মা? ও জীবন রাখার থেকে না রাখাই ভালো, তোমার বাপের বাড়িও যাওয়ার রাস্তা নেই, হ্যাঁ, তুমি একা থাকো, মরে যাওয়াই ভালো। বলে বলছে, তুমি মরবে তো, এই কথা তো, এত ভাবনা কিসের, আমি আছি তো, দাঁড়াও তোমাকে দেখিয়ে দিচ্ছি। বলে ওর থেকে ওই দড়িটা নিয়ে এখন ও ঢাকটা পেতেছে, পেতে ঢাকে উঠে ওই যে ডাল আছে না, ওই ডালে বেশ ভালো করে দড়িটা বেঁধেছে, দড়িটা বেঁধে নিজের গলায় বেঁধেছে। বলছে, এই দেখো, এরকম করে গলায় দড়ি দিতে হয়, হ্যাঁ, এরপর ঝুলে পড়তে হয়। ঝুলে পড়তে গেছে যেই, আর কি হয়েছে, সেই রকম কাণ্ড, ওর পায়ে লেগে ওর ঢাকটা গেছে সরে। নাও ঠেলা সামলাও, টুং টুং টারাং হয়ে গেছে। এখন এইবারে যে এই ঢাকটা সরে গেছে, ও তো আর মাটি পাচ্ছে না, এইবার ওদিকে টান ধরছে, জিভ বেরিয়ে গেল, চোখ নাটা নাটা হয়ে গেল, মোটা মোটা হয়ে গেল, গাল থেকে লালা ঝরছে, এই ছটপট ছটপট করছে, হ্যাঁ হ্যাঁ করছে, বাঁচাও বাঁচাও বলতে চাইছে, বাঁচাতে পারছে না, বলতে পারছে না। আর এই বউ না ওই দৃশ্য দেখে ওর তো মাথা খারাপ হয়ে গেছে, মাথায় হাত, বলছে, ওরে বাবা রে, গলায় দড়ি দিয়ে মরতে গিয়ে এত কষ্ট পেতে হয়, ও আমার মরে লাভ নেই বাবা, আমার ওই গালাগালি দেওয়া শাশুড়িই ভালো, আমি সংসার করব গিয়ে। বলে বলছে, যে মরণে এত কষ্ট, ও মরণ আমার লাভ নেই। বলে ও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ওকে যে ঢাকটা এগিয়ে দিয়ে পাটা দেবে ঢাকে, ওকে বাঁচাবে, সেই ওর জ্ঞান নেই, সে বুদ্ধিও ওর লোপ পেয়েছে ভয়তে, মরাই এত কষ্ট। বলে সে কি করেছে, বলছে, ওরে বাবারে মারে, বলে কাপড় না তুলে দে দৌড়। সেই যে দৌড় দিল, এক দৌড়ে সে শ্বশুর বাড়ি গিয়ে ঠেলে উঠলো। এদিকে স্বামী আর শ্বশুর তো নেই, শাশুড়ি যাওয়া ছিল, দিবানিদ্রাই ছিল, সেও জানতে পারলো না কিছু। আর এদিকে কাজের মধ্যে কাজ হলো, সে ঢাকিটাই মারা গেল। তাহলে গল্পটা শুধু গল্প নয়, এর থেকে একটা আমরা নীতি শিক্ষা কি পাই, যে অতি চালাকের গলায় দড়ি। সব জায়গায় চালাকি খাটে না, এবং সব জায়গায় নিজের যে লোভে পাপ, পাপে মৃত্যু, হ্যাঁ, একজনকে মেরে দিয়ে তার সমস্ত কিছু নেয়ার একটা যে ঝোঁক ছিল, সেই ঝোঁকটা তার মৃত্যুর সঙ্গেই চলে গেল। তাই সব জায়গায় চালাকি করা ঠিক নয়, এটা আমাদের জানতে হবে। যদি করো চালাকি, পরে বুঝবে জ্বালাকি। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার গল্প কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।